হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আজকে শনিবার সকালবেলা, এখন সকাল 9টা 9:30 মতো বাজে। আলু সিদ্ধ ভাত করেছিলাম আর ডিম ভাজা করেছিলাম, তাই ওটাই খাচ্ছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো আমি রুটিটা দিয়ে মিষ্টি বানাবো। এখন আমার বর বলে গেছে মিষ্টি খাবে, কলকাতার রসগোল্লা মানে কালো দানাদার যেটা, ওটাই বানাবো। দেখো আজকে সারাদিন কি করছি না করছি এই ভিডিওটাই আছে, তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি ঘরেই থাকি, আমার মেয়েকে সামলে আমি যতটুকু সময় পাই ততটুকুই ভিডিও করি, মানে শেয়ার করি তোমাদের সঙ্গে। তোমরা দেখো, যদি ভালোবাসা দাও তাহলে ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব। দেখো এখন হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে রুটিটা আমি মাখিয়ে নেব। আমাদের ঘরে ছুরি আছে, ছুরি দিয়ে করছি না আমি। দেখো ফাইনালি করা হয়ে গেছে, ছিঁড়ে নিয়েছি পুরো। এখন দুধ দিয়ে মাখিয়ে নেব আটার মতো, নিয়ে লাড্ডু লাড্ডু কেটে নেব। আর হ্যাঁ, আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাবে তো। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, ঘুম থেকে আমি উঠে দেখছি যে বৃষ্টি হচ্ছে, আর এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। ব্যাঙ্গালোরে আছি আমরা, আশা করি তোমরা সবাই জানো ব্যাঙ্গালোরে আছি। এখানে অনেক বৃষ্টি হচ্ছে, আকাশটা মেঘলা মেঘলা করে আছে। এখন তো 12টা 12:30 মতো বাজে, তো এখনও বৃষ্টি হচ্ছে হালকা। রোদ ওঠেনি, বৃষ্টি হয়েই যাচ্ছে। আকাশটা অনেকটাই মেঘলা মেঘলা আছে। এত বৃষ্টি হচ্ছে, আমার বর বলে গেছে মেয়েকে চান করাবে না, তুমিও চান করবে না। তো তাই বললে কি আর হয়? আমি একটা বউ মানুষ, চান তো করতেই হবে না। তো আমি চান করেছি। আমি চান করিনি, অবশ্য চান করব। মেয়েটাকেও চান করিয়ে দেবো, আমিও চান করে নেবো। না চান করলে হয়? মানে এত ওয়েদার খারাপ, আমার বর মানে ঠান্ডা লাগছে, ডিউটিতে চলে গেছে, বলছে চান করবে না আর মেয়েকেও চান করাবে না। মানে ঠান্ডা লাগছে, বাইরে গেলেই ঠান্ডা লাগছে। এমনিতেই 12 মাস ঠান্ডা, মানে ব্যাঙ্গালোর ওয়েদার ঠান্ডা। দেখো কথা বলতে বলতে আটার ওই লাড্ডুগুলো করা হয়ে গেছে। এখন মানে চিনিতেই কালো কালোগুলো কী বলো তো, মানে চা ছিল, চার কোটোতে চিনি ছিল, ওই জন্য আমি ছেঁকে নেব, মানে চাগুলো ছেঁকে নেব। নিলে চিনির জলটাকে নিয়ে নেব, চাটা ফেলে দেব। লাড্ডু লাড্ডু করে নিচ্ছি। এখন আমি তেলে দিয়ে ভেজে নেব, ভাজার পরে ওই জলের মধ্যে দিয়ে দেব। জলটাকেও ফোটাতে হবে, ফুটিয়ে তারপর দিতে হবে। দেখো আমার মেয়ে ঘুম থেকে একটুখানি ঘুমিয়েছে, জাস্ট একটুখানি ঘুমিয়ে উঠে গেছে। এত জ্বালাতন করে কি বলবো, পিছন ধারে এসে বসে আছে, মা মা করছে। মানে উঠেছে কেন বলো তো, ওটারও একটা কারণ আছে। মানে আমি এই তেলের মধ্যে দিয়েছি এই লাড্ডুগুলো আর ভাজছি, মানে একটু আওয়াজ হচ্ছে তেলে, মানে জল পড়লে যেমন একটা আওয়াজ হয় ওরকম আওয়াজ হচ্ছে। ও ঘুমাচ্ছিল, উঠে গেছে, মানে একটু কিছু আওয়াজ হলেই উঠে যাবে। দেখো লাল লাল করে ভেজে নিলাম সবগুলো। এবারে চিনির জলটা ফুটিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর কটা এলাচ দিয়ে দিলাম। দিয়ে এবার ওই জলটাকে ফুটিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে অনেক কিছু অ্যাড করলেও হয়, কেশর, তারপরে ঘি একটুখানি ছিল, আমি দিয়েছি, বেশি দিইনি। আমার বর পছন্দ করে না, ঘি খায় না, আমিও খাই না, আমার মেয়েই খায়। তো দেখো ফুটছে, এবার আমি 2 ঘন্টা মতো রেখে দেবো। টিফিনের ঢাকনা বন্ধ করে 2 ঘন্টা মতো রেখে দেবো, দিলে তারপর নরম হয়ে যাবে। দেখো ওই ইন্ডাকশন মেশিন ওটা মুছে নিলাম, সব কিছু মুছে পরিষ্কার করে নিলাম। নিয়ে ঘরটা মুছবো, মোছার পরে মেয়েকে চান করাবো, আমি নিজে চান করবো। কটা বাসন ছিল ধুয়ে নিলাম। এই ঘর না রোজ মুছতে হয় আমার, না মুছলে না সমস্যা হয়। আমার মেয়ে তো ছোট, কখনো হিস করে দিচ্ছে, কখনো খাবার ফেলে দিচ্ছে, সেইগুলো তুলে খাচ্ছে। মুছতে হয়, প্রত্যেক দিন মুছতে হয়, না মুছলে হয় না। দেখো আমার মেয়ের মুখটা দেখো, চোখ মুখ ফুলে গেছে কেঁদে কেঁদে। চান করাতে গিয়ে এত কেঁদেছে, চোখ মুখ ফুলে গেছে। দেখো আমারও চান হয়ে গেছে, মেয়েরও চান হয়ে গেছে, পুজোটা দিয়ে দিলাম। এবারে দেখবো মানে কেমন হয়েছে। 2 ঘন্টা হয়ে গেছে। না না হয়নি, 2 ঘন্টা হতে কিছু সময় বাকি আছে, হয়ে যাক, আমি খুলে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। বললাম চান করিয়েছি, একটা টিপ পরিয়ে দিই। দেখো কাঁদছে, এত কাঁদে কি বলবো, মাথা খারাপ করে দেয় কেঁদে কেঁদে। দেখো 2 ঘন্টা হয়ে গেছে। এবারে মানে একটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মানে কতটা নরম হয়েছে, কত সুন্দর হয়েছে। তোমরাও একবার করে খাবে বাড়িতে, খুব সুন্দর হয়েছে। আমি তো করেছি, খেয়েছি, আমার বর আসলে দেবো, কেমন হয়েছে জিজ্ঞাসা করবো। দেখো আমি এখন খাচ্ছি, খেয়ে মানে আমার মুখটা দেখে বুঝতে পারছো কতটা ভালো হয়েছে। ভালো হয়েছে। মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে ভালো লাগছে না ভাত খেতে, তাই জন্য একটু চা আর একটু মানে রুটি খেয়ে নিলাম। তারপরে মানে দুপুর হয়ে গেছে, আমার বর চলে এসছে খেতে, আমার বর খাবার নিয়ে এসছে, তো ওই খাবারটাই খাচ্ছিলাম। দেখো কেউ যেন বলো না রাক্ষস,
হ্যাঁ, আমি মানে ফোনটা ধরে আছি বলে এরকম করেই খাচ্ছিলাম। দেখো বিকাল হয়ে গেছে, বিকালবেলা আমার বর বলছে কটা সবজি আনতে যাবো, চলো বাজারে। আমি বলছি তুমি একাই যাও না, বলছে চলো ঘুরে ঘুরে আসবে। তাই জন্যে নাইটি করেই চলে যাবো, কাছেই, এখান থেকে 2 মিনিট লাগে না। ঘরে তালা দিয়ে এখন যাচ্ছি। গিয়ে আমাদের রুম থেকে বার হলেই পুরো রাস্তা দেখো, এটা মেন রাস্তা। এই সিঁড়ি দিয়ে নামতে হবে, নেমে পুরো মেন রাস্তা। আমরা দোতলায় থাকি, দোতলা থেকে মানে মেন রাস্তাটাই দেখা যায়। দেখো গুটি গুটি পায়ে এখন যাচ্ছি। ওই নিচেই আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছে আমার বর, আমি পিছনে যাচ্ছি। দেখো কথা বলতে বলতে পৌঁছে গেছি বাজারে, সবজির দোকানে পৌঁছে গেছি। তো আবার সবজি বাজার করে নিয়ে চলে এসেছি। আমার মেয়েকে একটা আপেল দিয়েছি খেতে, তো খাচ্ছে না। দেখো আমার বর চলে যাচ্ছে ডিউটিতে, বাজার করে দিয়ে চলে যাচ্ছে। তো আমার মেয়ে দেখো কেমন করছে, যাবে বাবার সঙ্গে যাবে। তো আবার একটু কোলে নিল, আদর করে দিল, বলছে টাটা। ওর বাবা বলছে টাটা দাও, মাকে টাটা দিয়ে দাও, তুমি তো যাবে আমার সঙ্গে। বলছে না না। তারপরে আমি নিতে যাচ্ছি, দেখো আসছে না আমার কাছে, বাবার সঙ্গে যাবে। তারপর দেখো কি কি সবজি বাজার করছি, এগুলোই বাজার করেছি। টমেটো আছে, একটা আম আছে, আর সব কী শাক বলে এটাকে, কলমি শাক, হ্যাঁ কলমি শাক, আর আদা, ভেন্ডি, এগুলোই মানে সপ্তাহে খাওয়া হবে। আবার আমার বর কিছুদিন পরে বাজার করে আনবে অবশ্য। আমি গেছিলাম বলে এগুলো নিয়ে এসেছি বেছে বেছে। মাছ এনেছি, এখানে মাছ আছে, মাছটা এখন ধুতে হবে, ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজতে হবে। আর একটা কথা, মেয়ের আপেল ছিল, আপেল, এই কটা জিনিসই এনেছি। দেখো কথা বলতে বলতে মাছটাও ধোয়া হয়ে গেছে, এখন চাল নিয়ে নিচ্ছি, নিয়ে চালটা নিয়ে ধুয়ে বসিয়ে দেব। কারণ আমি হিটারে রান্না করব, তো ইন্ডাকশন মেশিনে হতে তো একটাই মানে শুধু হলে ভাতটাই হবে, তরকারি হলে তরকারিটাই হবে না, দুটো তো না, 2 দিকে রান্না হবে না। গ্যাস হলে 2 দিকে হয়ে যেত, ওই জন্যে আগে ভাতটা বসিয়ে দিলাম। দেখো এখানে আদা রসুন ছাড়িয়ে পেস্ট করে নিয়েছি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। আমার মেয়েটা ঘুমাচ্ছে দেখছো, এরকম করেই ঘুমায় আমার মেয়ে। দেখো পুতুল আপেল সব কিছু ফেলে দিয়ে ঘুমাচ্ছে, ও খেলা করছিল, খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে। তো ঘুমাচ্ছে ঘুমাক, তো আমি রান্নাটা সেরে ফেলি। তো দেখো ভাত হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে। তো এখন কড়াই পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দেওয়ার পরে একটু ভাজা ভাজা হলে একটু নেড়ে চেড়ে একটু তেজপাতা দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়তে হবে, নেড়ে চেড়ে তারপরে আদা বাটা আর জিরে বাটা, এটা আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, হলুদ একটু কম হয়েছে বলে আর একটু দিয়ে দিলাম, দিয়ে একটু জিরে দিলাম, একটা জিরের প্যাকেট জিরে দিলাম, আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিতে হবে। আদা রসুন দিচ্ছি, একটু ভালো করে কষিয়ে নিতে হবে, একটু লাল লাল মতো হবে, তেল ছেড়ে দেবে। তারপরে টমেটোর পেস্টটা দিয়ে দেবো, টমেটো কুড়ে দেবো। দেখো টমেটোটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়তে হবে, একটু কষাতে হবে, কষিয়ে তারপরে জল দেবো পরে। একটু অনেক টাইম ধরে কষাতে হবে। মাছের ঝাল করছি এটা, রাত্রিরে তো বেশি কিছু করবো না। মেয়েটা ঘুমাচ্ছে, আমার বর ডিউটিতে গেছে, এখানে চলে আসবে, খেতে দিতে হবে। তো ওই জন্যে বেশি কিছু করছি না, শুধু মাছের ঝাল করছি আর ভাত করেছি, আগে হয়ে গেছে। তো দেখো কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে মাছ দিয়ে দেবো, এবারে মাছ দিয়ে চাপা দিয়ে দেবো। তো দেখো মাছ দিয়ে দিলাম, 3 পিস মাছ দেবো, দুজনে আমরা খাবো। আর মেয়ে যদি মানে ঘুম থেকে উঠে যায় তাহলে খাবে, মানে বেশি খায় না, একটু একটু খায়, কাঁটা বেছে দিলেই খায়, নাহলে খায় না, কিছুই খায় না। আমার মেয়ে কিছুই খায় না, না মাছ খায় না, মাংস খায় না, ডিম খায় না, কিছুই খায় না, ভাত দিলে খায় না, ও ভীষণ কাঁদে, কিছু খেতে চায় না। দেখো হয়ে গেছে ফাইনালি, মাছের ঝালটা তো বন্ধ করে দিলাম। দেখছো আমাদের এদিকে মানে এত মানে ওয়েদার খারাপ, ঘরের মধ্যে জামা কাপড় মেলে দিয়েছি, নিয়ে প্যান্টগুলো সব ভিজে ক্লিপ দিয়ে মেরে জানলায় দিয়ে দিয়েছি। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে। দেখি দরজাটা খুলে বাইরে জামা কাপড় ছিল, নাইটি, আমার বরের প্যান্ট জামা ছিল, মানে ওগুলো ভিজে ছিল বলে বাইরে দিয়েছিলাম, তো তাও শুকায়নি, ঘরেই দিতে হবে। তো ঘরে নিয়ে চলে এলাম, এনে ঘরেই মেলে দেব, দিয়ে ঘরে শুকাবে। মশারিটাও খাটিয়ে দিলাম। আজকেকার মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, টাটা। আর এই ব্লগটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। গুড নাইট সবাইকে।